শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণের সুযোগ নেই, গ্রেফতার করে রায় কার্যকর করা হবে। সংসদে তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ মাসেই জুলাই জাদুঘর খুলে দেওয়ার আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, মানবতা বিরোধী হত্যাকারীদের বিচার নিয়ে গড়িমসি জাতি সহ্য করবে না। বিরোধী দলের এমপিরা বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পাশাপাশি মানবতা বিরোধী অপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই ক্ষতিগ্রস্তদের কল্যাণে ব্যয় করতে হবে। জাতীয় সংসদে ৬৮ বিধিতে জুলাই গণ অভ্যুত্থান ও গণহত্যার বিচার নিয়ে আলোচনা করেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। বিচারে বিলম্ব ও মূল আসামিদের ফিরিয়ে এনে রায় কার্যকরে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এই সরকার গঠন করার পর বিরোধী দলের সংসদ সদস্যরা বলেন, জুলাই গণহত্যার বিচারের নামে কৌতুক করা হচ্ছে। মানবতা বিরোধী অপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই ক্ষতিগ্রস্তদের কল্যাণে ব্যয় করার আহ্বান জানান তারা। অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগের বিচার কার্যকর করার সমস্ত ধরনের পদক্ষেপ সরকারকে গ্রহণ করতে হবে। প্রসিকিউশনের উপর আরো দক্ষ লোক নিয়োগ এবং তাদের উপর নিয়মিত তদারকি করা হয়, হয়তো কোনো বিচার অগ্রগতি আমরা দেখতে পারবো। এই বিচারে যারা অভিযুক্ত হবে তাদের সম্পত্তি ক্রোক করে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করতে হবে। বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করেন, গণহত্যাকারীদের বিচারে ধীর গতি দেখা যাচ্ছে। আর আইনমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের প্রতিটি হুঙ্কারে আবারও এক কাতারে দাঁড়াবে জুলাই যোদ্ধারা। আমার জানা মতে নতুন করে কোনো মামলা তদন্ত প্রক্রিয়া বর্তমান প্রসিকিউশন আগাতে পারেননি। মাননীয় আইনমন্ত্রী হয়তো ভালো আমাদেরকে সঠিক তথ্যটা দিতে পারবেন। আমি যদি ভুল হয়ে থাকে আমি খুশি হব যদি দ্রুততার সাথে আগায়। যারা হুঙ্কার দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্রতিটি হুঙ্কারে আমরা সংঘবদ্ধ হব, প্রতিটি বক্তব্যে আমরা দেশের জন্য এক কাতারে দাঁড়াবো। এ মাসেই জুলাই জাদুঘর খুলে দেওয়ার আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, মানবতা বিরোধী অপরাধীদের বিচার নিয়ে গড়িমসি জাতি সহ্য করবে না। মেহরবানি করে এই জুলাই জাদুঘরটা খুলে দেন। বিচারের ব্যাপারে কোনো গড়িমসি এই জাতি আসলেই সহ্য করবে না। এই ট্রমা বহন করার শক্তি এই জাতির নাই। বিচার হতেই হবে। তবে অবশ্যই এটাও বলবো, কারো উপর যেন অবিচার করা না হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণের সুযোগ নেই, গ্রেফতার করে রায় কার্যকর করা হবে। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তবে আইনমন্ত্রী বলেছেন তাকে আসলে অ্যারেস্ট করা হবে এই জন্য যে শি ইজ অলরেডি কনভিক্টেড, সুতরাং তার আত্মসমর্পণের সুযোগ নাই। তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে, রায় কার্যকর করা হবে। যদি আপিলের কোনো সুযোগ থাকে সেটা অন্য কথা, আইন আদালত বলবে। গণভোটের রায়কে শ্রদ্ধা জানাতে হলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। এখন যদি প্রয়োজন হয় ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়বে, প্রসিকিউশনের সংখ্যা বাড়বে, ইনভেস্টিগেশন টিম বাড়বে, লজিস্টিক টিম বাড়বে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।